আমরা হুটহাট প্ল্যান করে চলে গিয়েছিলাম পতেঙ্গায়। প্রতিবারের মতো আমার সাথে ছিল ইনোসেন্ট বয় কামরুল। वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय। আমরা যেহেতু চিটাঙ্গে থাকি তাই আমরা ঘুম থেকে উঠলে জায়গা সাগরে, আবার ঘুম থেকে উঠলে জায়গা পাহাড়ে। মানে আমাদের চিটাঙ্গে সবকিছু আছে, তো যেদিকে ইচ্ছা মন যেদিকে ভালো লাগে সেদিকে যাই। আমরা 2 নম্বরের এখানে আসি, মানে টেসলা বাসের জন্য দাঁড়ায় থাকছি, কারণ এখানে আমরা চাইলে প্লেন করে যাইতে পারি। প্লেন করে যাইলে আবার আকাশ ছোঁয়া টাকা লাগবে, এগুলো আকাশ ছোঁয়া পরিমাণ টাকা থাকতে হবে, এত টাকা ভাই আমাদের নাই। বাসের জানলার পাশে বসে বসে চট্টগ্রামের বন্দরটি দেখতে দেখতে, মানে যেটা কিনা বাংলাদেশের হৃদপিণ্ড বললেও চলে, দিয়ে বিদেশ থেকে আমদানি রপ্তানি সবকিছু হয় পুরো বাংলাদেশে। আর বাস থেকে নামার পর ভাই এই ভিউটা দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি, এত সুন্দর লাগতেছিল, মানে সূর্যটাকে। সুন্দর ভিউটা দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি সিভিক্স এর দিকে। সিভিক্স এর মধ্যে বিকালের সময়টা এত ভালো লাগে, মানে আবহাওয়াটা বা এনভায়রনমেন্টটা এত সুন্দর লাগে। এখানে আসলে বড় বড় জাহাজগুলো বাঁধা থাকে, মানে যেগুলো দূরে থেকে দেখতে খুবই ছোট ছোট লাগে, এবং এর সাথে সূর্যটা দেখলে ভাই এত সুন্দর লাগে। চট্টগ্রামে থাকেন বা চট্টগ্রামের বাইরে থেকে কখনো আসলে এই জায়গায় ঘুরে যাবেন, আর এই জায়গায় যদি ঘুরে না যান অনেক কিছু মিস করে ফেলবেন। তো এখানে আজকে ফ্রাইডে ছিল, মানে বন্ধুর দিন, তাই অতিরিক্ত মানুষ আসছে, তাই আপনারা ফ্রাইডে একটু অ্যাভয়েড করে আসার চেষ্টা করবেন। এরপর আমি নিচে চলে আসি, আর এখানে ছিল হালকা হালকা জোয়ার, মানে বাড়া পড়তেছিল আর কি। যদি বাড়া একদম ফুল ভাবে পড়তো তাহলে এখানে পুরোটাই চর বসে যেত, আর এখানে দেখতে আরো অনেক সুন্দর। এখানে আসার পর ভাই এত রিল্যাক্স হয়ে গেছে, মানে কোনো চিন্তা নাই কিছু নাই, শুধু শান্তি আর শান্তি। এখন আমি বসে বসে ভিডিও এডিট করতেছি, লাগতেছে মানে ইচ্ছা করতেছে আবার চলে যায় এখানে। বা প্রকৃতিকে মোবাইলে ধারণ করে আনা যাবে, এখানে আপনারা নিজ চোখে দেখলে বুঝতে পারবেন এখানে এত সুন্দর লাগতেছিল। জাহাজের উপর গোল আকার করে সূর্যটি অস্ত যাচ্ছিল, মানে অতল পানির মধ্যে ডুবে যাচ্ছিল যেরকম লাগতেছিল। কিছুক্ষণ পর দেখে হাতে চালানো এই নৌকাটা আসতেছিল, এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে, মানে টিভি বা মোবাইলের মধ্যে এরকম অনেক সিনারি দেখছি। এরপর সন্ধ্যা হয়ে আসতেছিল দেখে আমরা চলে যাচ্ছিলাম। আজ চলে যাওয়ার সময় ভাই এই সিনারিটা দেখি, মানে এটা সম্পর্কে আর কি বলতাম ভাই, মানে মোবাইলে দেখে যতটা না সুন্দর লাগতেছিল বাস্তব আরো সুন্দর লাগতেছিল। মন চাচ্ছিল যে সারাদিন এটা থাকুক আর সারাদিন এটার দিকে তাকিয়ে থাকি, মানে এখান থেকে যাইতে একদম ইচ্ছা করতেছিল। যেহেতু এখানে চট্টগ্রাম এয়ারপোর্ট একদম পাশে ছিল, তাই কিছুক্ষণ পর পর শুধু প্লেন একটা এখানে পতেঙ্গার মধ্যে মানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, যেগুলো কিনা মনে হয় রিসেন্টলি হয়েছে। আমি গিয়েছিলাম আগে, অনেক দেরি হয়েছে। চাইলে পরিবারদের নিয়ে খাওয়া দাওয়া বা এখানে আপনারা পরিবারদের সাথে টাইম স্পেন্ড করতে পারেন। এখানে আরো অনেকগুলো রাইড ছিল, যেমন নাগরদোলা, নৌকা, অনেক সুন্দর টাইম স্পেন্ড করে আজকে আমরা চলে যাচ্ছিলাম। মানে এখানে আবার টেসলা তুড়ে গেছি। আজকের ভিডিও ছিল এতটুকু। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিয়ে যাবেন।